ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا মেঘে ময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারতের আশায় প্রেয়সী অন্তর যেথায় আমার প্রিয় নবী যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ والحمدلله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা ঠিক না আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন 11 নং তেওয়ারীগঞ্জ 19 নং তেওয়ারীগঞ্জের অন্তর্গত 8 নং ওয়ার্ড চরমনসা সুলতান আহমদ জামে মসজিদ এবং যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব সাবেক সেনা সদস্য আমাদের সকলের প্রাণপ্রিয় ভাই জনাব মোহাম্মদ আবুল হাশেম সাহেব আমি দোয়া করছি আল্লাহ পাক যেন সভাপতি মহোদয়ের হায়াতের মধ্যে বারাকা দান করেন আমরা পড়ছি আমিন আমার পূর্বে অত্যন্ত চমৎকার কণ্ঠে দরদ মাখা কণ্ঠে আলোচনা রেখেছেন আপনাদের এই অঞ্চলের গৌরব ফখরুল উম্মাহ প্রিয় ভাই মাওলানা আলী আসগর ফরিদী সাহেব সম্মানিত খতিব করইতলা কেন্দ্রীয় জামে মসজিদ কমলনগর কথা বলেছেন মাওলানা কারি হাফেজ শামসুল হক রসুলপুরি সাহেব কথা বলেছেন মাওলানা শিহাবুদ্দিন সাহেব আজকে মাহফিলে বিশেষ মেহমান হিসেবে যিনি আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ ব্যবসায়ী জনাব মোহাম্মদ জহিরুদ্দিন কোম্পানি সাহেব আরো অনেক অতিথিবৃন্দ এখানে আছেন সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে
আমি দোয়া করছি আমার ভাইদের জন্য, যাদের নাম এখানে আছেন, আল্লাহ পাক যেন সবার মর্যাদা এবং সম্মানকে বাড়িয়ে দেন। আমরা পড়ছি আমিন। প্রচন্ড শীত এবং কুয়াশাকে উপেক্ষা করে আপনারা যারা এই শীতল পাটির উপরে, ত্রিফলের উপরে বসে আছেন, আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ পাকের কাছে, তিনি যেন জান্নাতে আপনাদের জন্য নূরের পরশের ব্যবস্থা করেন। আর এই কুয়াশাকে ভয় করে, ঠান্ডাকে ভয় করে যারা চলে গিয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকেও নেখায়া দান করেন, তাদেরকেও এই মাহফিলে আসার কারণে আজরে আজিম মহা প্রতিদান যেন আল্লাহ পাক দান করে। আমরা পড়ছি আমিন। ইনশাল্লাহ আমি আশা করছি যে খালি জায়গাগুলো আছে আমাদের আলোচনার ভিতরে ইনশাল্লাহ এগুলো আবার পূরণ হয়ে যাবে, ঠিক না? কারণ প্রাকৃতিক প্রয়োজনীয়তা আছে না? শুধু কি ওয়াজ শুনলে হবে? আমরা অনেক সময় বলি যে বসে থাকতে হবে, উঠা যাবে না, কিন্তু কেউ যদি পরিবেশ নষ্ট করে ফেলে তাহলে তো এখানে ওয়াজে করা যাবে না, ঠিক না? গেছেন ভালো কথা, চলে আসেন আবার, শেষে আবার বিরিয়ানিও আছে না, যদিও মাইকে এটা বলা ঠিক হচ্ছে না। তবে আমরা যারা এখন বসে আছি, আমার বিশ্বাস আমরা বিরিয়ানি খেতে আসি নাই, আমরা দিলের খোরাক নেওয়ার জন্য এসেছি, রুহের খোরাক নেওয়ার জন্য এখানে বসেছি, ঠিক কিনা? দেহের খাবার তো প্রতিদিনই খান, দেহের খাবার তো প্রতিদিন চলে, প্রতি ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে চলে, কিন্তু আগামীকাল এই মসজিদের সামনে, মসজিদের পাশে আগামীকাল মাহফিল হবে না, ঠিক না? হতে পারে এই মাহফিল এখানে অনেকের জন্য শেষ মাহফিল, ঠিক না? গত বছর যারা এই মাহফিলে ছিলেন অনেকে এই বছর আছে? ভাই কথা বলেন, আমার সাথে কথা বলতে হয়, আছে? হতে পারে এই মাহফিলটা অনেকের লাইফের, জীবনের শেষ মাহফিল হতে পারে। এই মাহফিলটা আপনার নাজাতের জারিয়া হবে। আপনার কোনো আমল যদি কবুল না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখবেন যে আপনি কোরআন শোনার জন্য, কোরআন বুঝার জন্য শীতকে উপেক্ষা করে শীতল বিছানার উপর আপনি বসে বসে কোরআন শুনেছেন, আল্লাহর কাছে রেকর্ড আছে না? হতে পারে এটা নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না, কষ্ট দিতেও চাই না। ইনশাআল্লাহ অল্প সময়ে কথা বলে আমরা মুনাজাত করে এখান থেকে যাব, গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার সবক আজকে আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি পরিচিত সূরা, অতি পরিচিত সূরা, যে সূরাটা আপনারা অনেকেই পারেন, সূরা নাজিয়াত থেকে আমি তিলাওয়াত করেছি। 37 থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত আমি তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোর আলোকে, বাস্তবতার নিরিখে আমি কিছু কথা আপনাদের সামনে, আপনাদের খিদমতে আরজ করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জোরে বলেন আমিন। আওয়াজটা আস্তে হচ্ছে, জোরে বলেন আমিন। আমার মা বোনরা যারা বাড়িতে আছেন, আপনারাও সংসারের কাজগুলোকে স্টপ করে কান পেতে কোরআনের কথাগুলো শুনুন, কারণ আপনাদের জন্য হেদায়েতের প্রয়োজন আছে, ঠিক না? সময় তো প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে কিছু আইন দিয়েছেন, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করো, এটা করো না, এরকম কিছু আইন সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে, ঠিক কিনা কম? যেমন আপনি হাতের মধ্যে যে মোবাইল আছে, বিশেষ করে ইয়াং সোসাইটি যারা আছে, যুব সমাজ যারা আছে, অথবা যারা মোবাইল ব্যবহার করেন, তারা জানেন আমাদের হাতে যে স্মার্টফোন আছে, এই ফোনের মধ্যে আমরা ফেসবুক ইউজ করি, ফেসবুক ব্যবহার করি, করি না? এখানে কারা কারা ফেসবুক ব্যবহার করেন একটু হাত তুলে দেখান, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। মাশাআল্লাহ, এই যে এদিক দিয়ে অনেকে ফেসবুক ব্যবহার করে কিন্তু হাত তুলতেছে না, মানে পকেটে যে হাত ঢুকাইছে, ভালোই গরম লাগতেছে, এখন হাত বের হচ্ছে না। মোটামুটি অনেকেই এখানে 3 ভাগের 2 ভাগ আমরা স্মার্টফোন ব্যবহার করি, করি না? এখন আপনি ফেসবুক চালান, আপনি ইচ্ছে করলেই ফেসবুকে যে কোনো জিনিস আপনি আপলোড করতে পারবেন না। কিছু রেস্ট্রিকশন আছে, কিছু বিষয় আছে, এই বিষয়গুলো কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যদি চলে যায়, ফেসবুকের যে নিয়ম নীতি আছে এর বিরুদ্ধে চলে গেলে আপনাকে তারা রেস্ট্রিকশন দিয়ে দিবে, আপনার আইডিকে তারা ব্লক করে দিবে। মাঝে মধ্যে অনেক রেস্ট্রিকশন আমাদের মোবাইলে আসে, কারণ
ফেসবুক কোম্পানি যে আইন দিয়েছে, এই আইনের বাহিরে গেলে আপনি ফেসবুক চালাতে পারবেন না, ঠিক কিনা কম? তো আমাদেরকে যিনি বানিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তো সেই আল্লাহরও তো কিছু নিয়ম আছে, আইন আছে, কানুন আছে, আছে না? সে আইনগুলো যদি আমরা মানি কোনো সমস্যা নাই, কিন্তু আইনগুলো যদি আমরা না মানি তাহলে দুনিয়াতেও আমরা বিপদে পড়ি, পরকালেও আমাদের জন্য কঠিন শাস্তি আছে, ঠিক কিনা কম? সীমানা আছে, প্রত্যেক জিনিসের একটা সীমানা আছে। এই যে আপনাদের দিকে ক্ষেত আছে, ক্ষেতের প্রত্যেকের ক্ষেতের মধ্যখান দিয়ে আইল আছে কিনা? আমার সাথে কথা বললে আমার কাছে একটু ভালো লাগে। আইল আছে না? আচ্ছা কোন তো আপনার আইলের বাহিরে যায় যদি আপনি ধান চাষ করেন, অথবা আপনি গম চাষ করলেন, অথবা যে কোনো ফসল আপনি চাষ করলেন, আচ্ছা কোন তো আপনি যে আপনার আইলকে ক্রস করে আরেকজনের জমিনে গেছেন, সে কি এটা মানবে? না, মনে হয় মানবে। তো দুনিয়াতে একজনের আইল আরেকজনের ক্রস করে গেলে, সীমানা অতিক্রম করলে মারামারি আছে না নাই? জমিনের যে আইল আছে, সীমানা আছে, আপনি আপনার সীমানার বাহিরে গিয়ে যদি আপনি দখল করতে যান, মারামারি আছে না? আরেকটা উদাহরণ দিচ্ছি, আপনি বাংলাদেশের নাগরিক, সিটিজেন, এখন আপনার ইন্ডিয়া যেতে মন চাইছে, যেমন আমি ইন্ডিয়াতে প্রোগ্রাম করেছি, আমাকে পাসপোর্ট ভিসা সবকিছু ইস্যু করে যেতে হয়েছে। এখন আপনি যদি বলেন আমার পাসপোর্টও লাগবে না, ভিসাও লাগবে না, কিচ্ছু লাগবে না, আমার মন চেয়েছে আমি কুমিল্লার বর্ডারে দিয়া আমি ইন্ডিয়াতে ঢুকবো, আচ্ছা কোন তো ইন্ডিয়ার যেই আপনার আর্মিরা আছে, বর্ডার গার্ড আছে, ওরা কি আপনাকে সেলুট দিবে নাকি গুলি করবে? গুলি করে লাশ ফেলে দিবে। সীমান্তে বিএসএফ আপনাকে গুলি করে মুহূর্তের মধ্যে লাশ বানায় ফেলবে। এভাবে দুনিয়ার বর্ডার ক্রস করলে দুনিয়াতে যে শাস্তি আমরা দেখি, দুনিয়াতে যে পরিণাম দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিধান দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, এই বিধিবিধানগুলোকে ক্রস করা যাবে না, ওভারকাম করা যাবে না, এগুলোকে অমান্য করা যাবে না। যদি করেন তাহলে আপনার জন্য দুনিয়াতে অসম্মান আর পরকালে কঠিন শাস্তি রয়েছে। আমরা সীমা লঙ্ঘন করবো না, সীমা অতিক্রম করবো না। আল্লাহ যা করতে বলেছে তা আমরা করব, আর যা নিষেধ করেছে তা থেকে আমরা বেঁচে থাকবো। তাহলে আমাদেরকে যিনি শান্তিতে রাখবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَأَمَّا مَنْ وَآثَرَ الْحَيَاةَ রব্বুল আলামিন বলছেন, فَأَمَّا مَنْ طَغَى, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর আইনের বাইরে চলেছে, আল্লাহর বিধিবিধানের বাইরে চলেছে, সীমা লঙ্ঘন করেছে, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, ওয়াথারাল হায়াতাদ দুনিয়া, আর পরকালের উপরে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, রব্বুল আলামিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। কোন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আবার যে ব্যক্তি আল্লাহকে ভয় করেছে, অন্যায় কাজ করতে গেলে আল্লাহর কথা মনে হয়, চুরি করতে গেলে আল্লাহর কথা মনে হয়, ডাকাতি করতে গেলে আল্লাহর কথা মনে হয়, চাঁদা তুলতে গেলে আল্লাহর কথা মনে হয়, জেনা করতে গেলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহর কথা মনে হওয়ার পরে সে চিন্তা করে এই পৃথিবীর কেউ আমার গুনাহ দেখে না, অন্যায় দেখে না, আর সে আজিম থেকে একজন আমাকে দেখে, আমার দিকে একজন তাকিয়ে আছে, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, পৃথিবীর কেউ দেখে না, আমার রব আমার গুনাহগুলো দেখে, এগুলো চিন্তা করে যে ব্যক্তি গুনাহ থেকে ফিরে আসে, গুনাহ করে না, অপরাধ করে না, অন্যায় কাজ করে না, অপরাধ ছেড়ে দেয়, আল্লাহ পাক বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে কথা হলো, আল্লাহকে যে ভয় করে অন্যায় কাজ ছেড়ে দেয় তার ঠিকানা জান্নাতে, ঠিক কি না? আর আল্লাহর ভয় যার দিলের ভিতরে নাই, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে নাই, আল্লাহর ভয় যার সিনার ভিতরে নাই, অন্যায় অপরাধ করে, যা ইচ্ছা তা করে, আল্লাহর সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে, রব্বুল আলামিন তাকে বলেছে শুনে রাখো তোমার ঠিকানা হলো জাহান্নামে। ঠিকানা কোথায়? জাহান্নামে। এই পৃথিবীতে
মুসলমান যারা আছে তারা কখনো সীমা অতিক্রম করতে পারে না, সীমা লঙ্ঘন করতে পারে। দেখেন সীমা অতিক্রম কাকে বলে? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে নামাজকে ফরজ করেছে। বলে নামাজ কি? ভাই কথা বলেন, মজা পাবেন। নামাজ কি ফরজ করছে কে? নাকি নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, গোলাম আজম? কি ফরজ করছে? আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছেন দৈনিক ৫ বার। আপনার আমার উপরে নামাজ ফরজ, প্রাপ্তবয়স্ক নারী পুরুষের উপরে নামাজ ফরজ। যারা নামাজ পড়ে তারা আল্লাহর হুকুম মানে, আল্লাহর আইন মানে। আর যারা নামাজ পড়ে না তারা আল্লাহর আইন কখনো তারা মানে। এই সমাজের মধ্যে যদি ১,০০০ মানুষ বসবাস করে, সবাই কি ফজর নামাজের মসজিদে আসে? কথা কোন আছে? জুমার দিন যেই পরিমাণ মানুষ মসজিদে আসে, ফজরের নামাজ যদি সেই পরিমাণ মুসল্লি হতো, আমার আপনার সমাজের মধ্যে সুদ থাকতো না, ঘুষ থাকতো না, দুর্নীতি থাকতো না, জেনা থাকতো না, ব্যভিচার থাকতো না, মিথ্যা থাকতো না, দুর্নীতি থাকতো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, গুনাহ থেকে, ফাহিশা কাজ থেকে মানুষকে দূরে সরায় রাখে। আল্লাহু আকবার। সারা সপ্তাহ মসজিদে যায় না, জুমার দিন মসজিদে যায়, 2 রাকাত পড়ে কোন রকম দৌড় মারে, এরকম আপনাদের এই সমাজ তো নাই? আছে কি তাড়াহুড়া! চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, সিনেমার সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা যেদিন হয় ঘুম হারাম হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু মসজিদে গেলে যদি ইমাম সাহেবের খুতবাটা একটু দেরি হয়, পিছনের দিক থেকে কাশি মারে। আপনাদের এই মুস্তফার বাপের সমাজে তো এটা নাই। এদিক থেকে আমি আওয়াজ পাই না, আমার বাবার একটু কথা বলেন, আছে কিনা? আমি বাস্তবিক কথা বলি। ওই যে ওয়াজ করে গেলাম, পাবলিক এর শোনাইলাম, পাবলিক কি বুঝলো, বক্তা কি বলছে, এগুলা এরকম ওয়াজ আমি করি না। আলহামদুলিল্লাহ, হাজারো লক্ষ মানুষের সামনে আমরা কথা বলি। আবার এরকম ছোট ছোট মাহফিলেও কথা বলতে হয়, ঠিক না? বড় মাহফিলে কথা বললে, ছোট মাহফিলে কথা বলবে কি? সব জায়গায় আমরা যেতে হয়। চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়, কষ্ট হয় না? সিনেমার সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কষ্ট হয় না? ওডিআই ক্রিকেট ম্যাচ, একদিনের ক্রিকেট ম্যাচ, 1 সেকেন্ড যদি কারেন্ট চলে যায়, কারেন্টের 14 গোষ্ঠী উদ্ধার করে, আছে না নাই? আপনাদের এদিকে মনে হয় নাই, কিন্তু মসজিদে গেলে এই বেচারাকে এমন তাড়াহুড়া করে, মনে হয় যেন তাকে খাঁচার ভিতরে আবদ্ধ করা হয়েছে, ঠিক না? বলা হয়েছে আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে। মুমিন যখন মসজিদে যায় তখন খুব ঠান্ডা মাথায় মুমিন মসজিদে বসে থাকে, কারণ পানির ভিতরে মাছ যেভাবে খুব সুন্দরভাবে চলে, নিরাপদে চলে, পানির ভিতরে সে খুব সুন্দরভাবে চলাফেরা করে, কোনো অসুবিধা নাই। আর মুনাফিক যখন মসজিদে যায়, আল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইর ফিল কাফাস। খাঁচার ভিতরে পাখিকে বন্দি করলে পাখি যেরকম জাপটা জাপটি করে, ঠিক কিনা? বের হওয়ার জন্য পারাপারি করে, জাপটা জাপটি করে। রাসূল বলে মুনাফিক মসজিদে ঢুকলে এভাবে তাড়াহুড়া করে, কোন ফাঁকে দিয়ে সে বের হবে, ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজ দাঁড়িয়ে যায়, অলসভাবে দাঁড়ায়। অলসভাবে বুঝছেন? একবার তাকায় ঘড়ির দিকে, আবার তাকায় নিচের দিকে, এদিক সেদিক তাকায়, মানে কোন সময় নামাজ শেষ হবে একটু বের হয়ে তাড়াতাড়ি পার হইতে পারে, এরকম আছে না? আবার এই যে সামনে ভোট আসতেছে, দেখবেন যে অনেক বেনামাজিও নামাজি সাজবে, ঠিক কিনা? 5 ওয়াক্ত জায়গায় 6 ওয়াক্ত পড়বে। ওই যে একটা ঘটনা কোন জায়গায় বলছিল যে আসর নামাজ পড়ছে, এখন পড়ে সামনের মসজিদে গেছে, জায়গা দেখে ওখানে এখন নামাজ দাঁড়ায় নাই। উনি কর্মীদেরকে বলতেছে এই সবাই নামাজ পড়ো। কর্মীরা বলতেছে স্যার একটু আগে নামাজ পড়ছেন। ও আরে বেটা ভোট আসছে, এখন যদি আমরা নামাজ না পড়ি পাবলিক বলবে যে বেনামাজি নেতা, ঠিক না? এটা হয়তো আমাদের লক্ষ্মীপুরে নাই, বিভিন্ন অঞ্চলে এটা দেখা যায়, ঠিক কিনা?
নামাজ পড়তে হবে কার সন্তুষ্টির জন্য? নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্য পড়তে হবে। নামাজ যারা পড়ে তারা আল্লাহর আইন মানে, নামাজ যারা পড়ে না তারা আল্লাহর আইন মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাফিযু আলাস সালাওয়াত, তোমরা নামাজকে হেফাজত করো, নামাজকে সংরক্ষণ করো। আপনার ঘরের মধ্যে এক ভরি স্বর্ণ আছে, এটাকে আপনি কত যত্ন করে সংরক্ষণ করেন, তালা মেরে রাখেন, লকারের মধ্যে রাখেন, ঠিক কিনা? 5,000 টাকা আপনার কাছে আছে, খুব যত্নের সাথে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের জন্য নামাজকে ফরজ করে দিয়েছি, এই নামাজকে তোমরা হেফাজত করো, সংরক্ষণ করো। তার মানে হলো নামাজকে সঠিক সময়ে তোমরা আদায় করো। আল্লাহু আকবার। দিনে কয়বার? আরে ভাই কথা কয় না, মজার ওয়াজ আসতে সামনে। দিনে কয়বার? এখন যদি সপ্তাহে 35 ওয়াক্তের মধ্যে যদি কেউ 1 ওয়াক্ত পড়ে, তাও 2 রাকাত, সে কি সীমা লঙ্ঘন করে নাই? দুর্গণ করছে কিনা? আমার ভাই আরবি সাহেব বসে আছে, আলহামদুলিল্লাহ, ওনাকে ছোটকাল থেকে আমি চিনি, পরিচয় দিলে আমারও উনি চিনবে। আমার ভাইরা পরিচয়টা শেষের দিকে দিব। এই নামাজ যারা পড়ে না তারা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে, আল্লাহর আইনকে বিদ্যাঙ্গুলি দেখায়। আল্লাহ পাক বলছে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। যে নামাজ পড়ে না সে আল্লাহকে বুঝাতে চায় যে আমি আপনার আইন মানি না, ঠিক কিনা? আমার ভাইরা, রোজার বিধান আল্লাহ দিয়েছে, যারা রোজা রাখে তারা আল্লাহর আইন মানে, ঠিক কিনা? টাকা হয়েছে, আল্লাহ পাক বলছেন হজ করতে যাও। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার, তোমরা আল্লাহর জন্য হজ করো। বিশ্বাস করেন, গত 2 মাস আগে আমি উমরা থেকে এসেছি, জীবনে প্রথম দেখেছি বাইতুল্লাহ দিকে তাকিয়ে চোখ থেকে পানি পড়েছে। আল্লাহর কসম দিয়া বলতেছি, দূর থেকে যখন বাইতুল্লাহর কালো বিলাপ দেখেছি, এখনো বাইতুল্লাহর কাছে যাই নাই। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে আমি আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠেছি। আমার সাথে সফর সঙ্গী যারা ছিল তারাও আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠেছে। আপনি কোটি কোটি টাকার মালিক, অসংখ্য জমিজমার মালিক, কিন্তু রব্বুল আমিন যেই বাইতুল্লাহ পৃথিবীর প্রথম ঘর সৃষ্টি করেছেন, সেই বাইতুল্লাহর কালো গিলাপ নিজের চোখে দেখার আপনি চোখে দেখতে পারেন নাই। আপনার কোটি কোটি টাকার দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? আল্লাহ আপনার উপর হজ ফরজ করেছে। নামাজ এরকম সবার জন্য ফরজ, হজ কিন্তু সবার জন্য ফরজ। তাদের জন্য ফরজ সামর্থ্যবান যারা, যাদের টাকা পয়সা আছে, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, তারা হজ করতে যাবে। কিন্তু আমরা দেখি অনেক মানুষ আছে ব্যাংক থেকে টাকা তুলে আবার হজ করবে, টাকা কমে যাবে, এই ভয়ে হজ করে না। আছে না নেই? জমি জমা সন্তানের জন্য রেখে যায়, মসজিদ মাদ্রাসায় দেয় না, এতিমখানায় দেয় না, গরিব দুঃখীকে দেয় না। আবার এখান থেকে কিছু বিক্রি করে হজ করবে, তাও করে না। অন্তরের মধ্যে বক্রতা আছে, বকিলি আছে, সে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করতেছে, ঠিক কিনা? আল্লাহ তোমাকে সুস্থ রাখছে, টাকা পয়সা দিয়েছে, তুমি হজ করতে যাও না। আল্লাহ বলছে, ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরা, তোমার সামর্থ্য আছে, হজ আর উমরা করো, আপনি করতেছেন না। তাহলে আল্লাহর আইনকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, আপনি সীমা লঙ্ঘনকারী, ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ পাক বলে যারা সীমা লঙ্ঘন করে, আমার আইন মানতে চায় না, তাদেরকে আমি ভালোবাসি না, তাদেরকে আমি ঘৃণা করি। আল্লাহ যদি কোনো বান্দাকে ঘৃণা করে, আল্লাহ যদি কোনো বান্দাকে অপছন্দ করে, তাম পৃথিবীর সব আমল যদি আপনি করেন, কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না, কারণ আল্লাহর সন্তুষ্টি অবশ্যই আপনার লাগবে, ঠিক কিনা? আপনার আমল দিয়ে কি হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো না বাসে, পছন্দ না করে, তাহলে কিন্তু আপনার বাঁচার কোনো উপায়। আল্লাহ পাক বলছে, যে সীমা লঙ্ঘন করে সে জাহান্নামী, তার ঠিকানা জাহান্নামী হবে। এবার আমার সাথে বলেন, বেনামাজি সীমা লঙ্ঘনকারী, ঠিক কিনা? যে রোজা আসলে রোজা রাখে না, ওপেনলি সিগারেট খায়, আপনাদের এলাকায় আছে না? আবার বিভিন্ন জায়গায় দেখবেন দোকানের মধ্যে পর্দা লাগায় দেয়, রমজান আসলে দোকানগুলো পর্দাশীল হয়ে যায়, ঠিক কিনা?
দুই সাইডটাকে দৌড়া হাত পা ভেঙে দিলে সব সোজা হয়ে যাবে, ঠিক কিনা? এই যে সামনে রমজান আসতেছে, এই এলাকার যুবকদেরকে আমি বলতে চাই, কেউ যদি রমজানের পবিত্রতা লঙ্ঘন করে ফিরে হাড্ডি গুড্ডি ভেঙে দিতে হবে, ঠিক কিনা? আমার ভাই আপনি সাহেব আছে, ওনাদের কাছে ধরে নিয়ে আসবেন, বিচার সমাজে হবে, সমাজের বাহিরে নেওয়া দরকার নয়, ঠিক কিনা? যুবকরা যদি সমাজের মধ্যে দাঁড়িয়ে যায় সীসা ডালা প্রাচীরের মতো, এই এলাকা থেকে অন্যায় অবশ্যই দূরীভূত হবে, ঠিক কিনা? কার এত সাহস আল্লাহর বিধান অসম্মান করবে? যুবকরা দাঁড়িয়ে যাবে, মিছিল করবে, সমাবেশ করবে, মসজিদে বিপ্লবী কণ্ঠে আওয়াজ উঠবে যে এই সমাজে কে কে রোজা রাখে না, প্রকাশ্যে যে আপনার সিগারেট খেয়েছে অথবা দোকানের মধ্যে সে চা নাস্তা করেছে, তাকে ধরে এনে মসজিদের সামনে ইমাম সাহেব বেত্রাঘাত করবে, ঠিক কিনা? সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমার ভাইরা, রোজা যারা রাখে না তারা সীমা লঙ্ঘন করে, টাকা আছে হজ করে না তারা সীমা লঙ্ঘনকারী, তাদের ঠিকানা আল্লাহ পাক বলছে ফাইনাল জাহিম হিয়াল মাওয়া। তোমার কাছে টাকা আছে, হজ করতে যাও না, বাইতুল্লাহ দেখতে যাও না, তুমি সীমা লঙ্ঘনকারী, তুমি আল্লাহর আইনকে অস্বীকার করেছ, আল্লাহর আইনকে বিদ্যা করে দেখিয়েছ, ঠিক কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আর বলেছেন নাতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, রাসূল যেভাবে বলে ঠিক সেভাবে করো। বহু মানুষ আছে রাসূলকে মানতে চায় না, রাসূলের সুন্নাতকে অনুসরণ করে না, আছে না? রাসূলকে নেতা মানে না, রাসূলকে আদর্শ মানে না। আমরা যখন বলি আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তখন অনেকের মেজাজ খারাপ হয়, কত পারে না? নেতা তো মুহাম্মদ সাল্লাল্লাহু, আসল নেতা তো উনি, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল আতকিয়া, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের তিনি সর্দার, তিনি রাসূলদের সর্দার, তিনি মুত্তাকিদের সর্দার, আর পরকালে সমস্ত জান্নাতীদের সর্দার যিনি হবেন তিনি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজি বলেছেন আনা সাইয়্যিদু বুলদ আদম, আমি হলাম আদম সন্তানের নেতা। আদম থেকে শুরু করে যত নবী এসেছেন সব নবীদের নেতাকে, কি ভাই বুঝেন নাই? সব নবীদের নেতা হচ্ছেন আমাদের নবী, আল্লাহু আকবার। জান্নাতীদের নেতা আমার রাসূল, তো রাসূলকে নেতা বলতে সমস্যা আছে নাকি? আর যদি কোন আছে কিনা? যদি আপনি রাসূলকে নেতা বলতে আপনার ভয় লাগে তাহলে বুঝতে হবে আপনি রাসূলের উম্মত না, ঠিক কিনা? কোন আপনি রাসূলের আদর্শের লোক না। আমাদের দেশে কোনো মানুষ মরে গেলে যখন কবরে রাখে কি বলে রাখে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। কিন্তু দেখা যায় সে জীবনে রাসূলের মিল্লাতের আদর্শের কোনো কাজ জীবনে করে নাই, ঠিক কিনা? কম কিন্তু রাখে কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। যে ব্যক্তি রাসূলকে জীবনে মানবে, অনুসরণ করবে, রাসূলের আদর্শকে অনুসরণ করবে, রাসূল যে পথে চলতে বলেছেন সে পথে চলবে, সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে। কারণ রাসূলকে আনুগত্য করা মানে হলো আল্লাহর আনুগত্য করা। আল্লাহু আকবার। আচ্ছা, কোন রাসূলকে বাদ দিয়ে কেউ যদি বলে আমি আল্লাহর চাই, হবে? আলোচনা করতে হবে? হবে না। আল্লাহর ভালোবাসা যদি পেতে চান রাসূলকে অনুসরণ করতে হবে। কিন্তু আমাদের সমাজে কয়জন রাসূলকে মানে, রাসূলের সুন্নত মানে, আদর্শ মানে? যে রাসূলের আদর্শ মানে না, সুন্নত মানে না, তরিকা মানে না, সেই ব্যক্তিও সীমা লঙ্ঘনকারী, ঠিক কিনা? কোন আমার ভাইরা, এভাবে অসংখ্য কথা আছে। আমরা নামাজ ফরজ নামাজ পড়ি না, রোজা ফরজ রোজা রাখি না, হজ ফরজ হজ করি না, যাকাত ফরজ যাকাত দেয় না, এরকম মানুষ তো সমাজে মনে হয় নাই। দেখবেন ঢাকা শহরে থাকে কোটি কোটি টাকার মালিক, হিসাব করে না, ক্যালকুলেশন করে না, কোন রকম কিছু টাকা লুঙ্গি আর শাড়ি কিনে এলাকার মধ্যে আসবে, এসে বলবে যে আজকে যাকাতের লুঙ্গি এবং শাড়ি বিক্রি করা হবে, বিলি করা হবে, সবাই লাইনে দাঁড়ান, সবাইকে শাড়ি লুঙ্গি দেওয়া হবে। আচ্ছা কোন তো, আমি একেবারে ইবতিদাই থেকে কামেল পর্যন্ত পড়েছি, আরো অনেক কিছু পড়েছি, আমি কোথাও পাই নাই, হেদায়াত কিতাবে পাই নাই, তারপরে উসুলের ফিকার কিতাবের মধ্যে পাই নাই যে যাকাতের লুঙ্গি এবং শাড়ি নামে কিছু নাই, এরকম আমি কোথাও পাই নাই। যাকাত এসেছে সমাজের অসহায়, দরিদ্র, নিঃস্ব
যাদের কিচ্ছু নাই, এদেরকে মোটামুটি একটা পর্যায়ে উঠানোর জন্য জাকাত এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। এখন আপনি প্রতি বছর একটা লুঙ্গি আর একটা শাড়ি দিয়ে বলেন যে আমি তো জাকাত দিয়েছি, আপনি এটা জাকাত দেন নাই, জনগণের সাথে আপনি মশকরা করেছেন, ঠিক কিনা? আরো যে লুঙ্গি দেয় রে ভাই, এই লুঙ্গি পরে রাস্তায় উঠা মুশকিল, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মানে অন্তত আমরা গরিব হইল অন্তত 500-700 টাকার লুঙ্গি আমরা পরি না, কিন্তু জাকাতের নামে যে লুঙ্গি আর শাড়ি দেওয়া হয় এটা পরে রাস্তায় বের হওয়া সম্ভব না, দুনিয়ার সবকিছু দেখা যায়, ঠিক কিনা? সুতরাং জাকাত ফরজ হয়েছে। আল্লাহ পাক বলছেন মুমিন তো হচ্ছে তারা আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা সঠিকভাবে জাকাত আদায় করে, গনে গনে হিসাব করে করে। আমার দেশের বড় লোকেরা, কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি যারা আছে, এরা যদি সঠিকভাবে জাকাত দিত, এই দেশের মধ্যে কোনো গরিব খুঁজে পাওয়া যেত। এখন গরিব আছে না? যারা জাকাত দেয় না তারা সীমা লঙ্ঘন করছে আল্লাহর সাথে। আর যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাক বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা জাহান্নামে। তুমি জাকাত দাও না, তোমার ঠিকানা জাহান্নামে, ঠিক কিনা গো? এরপরে আমাদের বাবা মা আসেনি, এই যেখানে দাড়ি পাকা লোকগুলো বসে আছে, সন্তান আছে আমাদের। আবার যারা এখন সন্তান তারা ভবিষ্যতে বাবা হবে কিনা? দেখেন আল্লাহ পাক বলছে পিতা মাতার সাথে ভালো আচরণ করো। যে পিতা মাতার সাথে ভালো আচরণ করছে সে ব্যক্তি আল্লাহর আইন মানছে। আর যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য হচ্ছে, সে আল্লাহর আইনকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে, সে সীমা লঙ্ঘনকারী, ঠিক কিনা? আমি তাফসীর আকারে কথাগুলো বলতেছি, আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন। মানে আল্লাহ যেটা করতে বলছে সেটা করা হচ্ছে আল্লাহকে মানা, আর আল্লাহ যেটা করতে বলছে সেটা আপনি যদি না করেন তাহলে এটা হচ্ছে সীমা লঙ্ঘন। আর সীমা লঙ্ঘন, সীমা অতিক্রম করলে আল্লাহ পাক বলে তার ঠিকানা কোথায় হবে? দুই একজনে বলছে জোরে করে, কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম, ফাইনাল ডিসিশন দিয়ে দিলাম। এটা লক্ষ্মীপুর জজ কোর্টের, ম্যাজিস্ট্রেট কোর্টের সিদ্ধান্ত না, হাইকোর্টের সিদ্ধান্ত না, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত না, সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি সিদ্ধান্ত দিলাম আমি আল্লাহ ছাড়া কারো তোমরা ইবাদত করতে পারবে। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আর পিতা মাতার প্রতি ইহসান করবা। এখন বহু সন্তান আছে পিতা মাতার প্রতি ইহসান করে না, আসেনি? আপনাদের কিন্তু সত্য কথা বলি, ছেলে ব্যারিস্টার, বাবা কোটি কোটি টাকা খরচ করে বাহির থেকে ডিগ্রি নিয়ে দিয়েছে, ব্যারিস্টার হয়েছে। এখন বড় হওয়ার পরে বাবা এবং মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, এরকম বহু নজির আছে, ঠিক কিনা? কিন্তু আপনি দেখবেন না মসজিদের মুয়াজ্জিনের মা বাবা বৃদ্ধাশ্রমে, আপনি দেখবেন না মসজিদের ইমামের, মাদ্রাসার হুজুরের মা বাবা বৃদ্ধাশ্রমে। অন্তত ডাল ভাত হলেও মা বাবাকে ঘরে রাখে, ঠিক কিনা গো? বৃদ্ধাশ্রমে কারা রাখে? যাদের ভিতরে অহংকার আছে, টাকা পয়সার গৌরবে তারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। যে সমস্ত সন্তানরা মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে তারা বড় বড় ফ্ল্যাটের মধ্যে বসবাস করে, ওদের উপর আল্লাহ লানত। তারা আল্লাহর আইনকে লঙ্ঘন করতেছে, সীমা অতিক্রম করেছে, সীমা লঙ্ঘন করেছে, এদের ঠিকানা জাহান্নাম, ঠিক কি রকম? এক ছেলে বউয়ের পরামর্শে, বউরা কিন্তু পরামর্শ দেয় যে তোমার বাবা বুড়া হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে, এদেরকে ঘর থেকে বাইর করো, আসেনি? আর কথা বলে আসেনি না? এক ছেলে বড় অফিসার, সে তার বউয়ের পরামর্শে মা এবং বাবা দুইজনকে বৃদ্ধাশ্রম, ওল্ড হোমে নিয়ে গেছে রাখার জন্য। এখন তাদের ছোট্ট একটা ছেলে আছে, 6 বছর বয়স। কত বছর? কতক্ষণ না, সেও গেছে মা বাবার সাথে তাদের দাদা দাদিকে বৃদ্ধাশ্রমে রাখবে, জোর করে নিচ্ছে। মা বলছে বাবা আমাকে মাছ গোস্ত দেওয়ার দরকার নাই, প্রতিদিন অন্তত আমাকে ডাল ভাত দিয়ে হলো তোর পাশে রাখ, তোর পাশে আমি থাকতে চাই। ছেলে বলছে মা তোমার বৌমা রাজি হচ্ছে না, তোমাদেরকে সুন্দর একটা জায়গায় রেখে আসবো। মা এবং বাবা দুইজনকে জোর করে টেনে হিসড়ে ছেলে নিয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমে। ঢাকার কথা বলতেছি, ঢাকা।
এখন ছোট্ট একটা ছেলে, তাদের 6 বছর বয়স, সেও গেছে বৃদ্ধাশ্রমে যাওয়ার পর এখন ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি রে, 6 বছর বয়স কোন দিকে হারায় গেছে, বাবা পেরেশান হয়ে গেছে। খোঁজ করতে করতে দেখে যে ছেলেটা একটা রুমের মধ্যে বসে বসে চিন্তা করতেছে। বাবা বলতেছে, তুমি কি চিন্তা করতেছ? তোমাকে খোঁজ করতে করতে আমি তো হয়রান হয়ে গেছি। বলছে, বাবা আমি চিন্তা করতেছি তুমি যেভাবে দাদা এবং দাদুকে এই বৃদ্ধাশ্রমে রেখেছ, আমিও চিন্তা করতেছি তোমরা যখন বুড়া আর বুড়ি হবে তোমাদেরকেও এই বৃদ্ধাশ্রমে এনে রাখবো। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝেন না মনে হয়? কামা তাদিনু তুদান, as you sow so you reap। আপনি যেমন করবেন তেমন ফল আপনি পাবেন। কথা বুঝেন নাই? ওই যে আরেকটা ঘটনা মনে পড়ে গেছে। এক লোক তার বাবাকে টানতে টানতে টেনে হিসড়ে বাড়ির সামনের পুকুর পর্যন্ত নিয়ে আসছে। আনার পরে বাবা সোজা হয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে যে এরপরে আমাকে আর নিতে পারবি না। কেন? ও তোর দাদারেও আমি টেনে হিসড়ে ঘর থেকে এই পর্যন্ত আনছি। কথা মনে হয় বুঝেন নাই? সে তার বাবার সাথে যা করেছে তার ছেলেও তার সাথে তাই করতেছে। কথা কোন ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলছে, আমি আইন করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি ছাড়া কারো গোলামি করবা না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি তোমরা ইহসান করবা, সদ্ব্যবহার করবা। যে ছেলে যে মেয়ে বাবা মায়ের কদর করে না তারা সীমা লঙ্ঘন করেছে কার সাথে? কারণ আল্লাহ আইন করেছে ইহসান করার জন্য, দয়া করার জন্য, সদ্ব্যবহার করার জন্য। তুমি তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতেছ, তোমার মতো নাফরমান পৃথিবীতে আর হতেই পারে না। ঠিক কিনা? আল্লাহর আইনকে আজকে আমরা কতভাবে লঙ্ঘন করতেছি। এরপরও আমরা বলি যে আল্লাহ কি আমার জাহান্নামে দিব না, আমারও তো জান্নাতে দিব। কথা বল না কেন? জান্নাত কি মামুন বাড়ির আপনার? আল্লাহ আমারে অবশ্যই জান্নাত দিব, কারণ আমি মসজিদে দান করি, বছরে বছরে মাহফিলে 10-20 হাজার টাকা দেয়। এরকম কিছু মানুষ আছে না? মানে মনে করে মাহফিলে 20,000 টাকা দিলেই মাফ, বছরে মসজিদে 50,000 টাকা দিলেই মাফ। না আমার ভাইয়েরা, আল্লাহর আইনকে লঙ্ঘন যারা করবে, সীমা লঙ্ঘন যারা করবে, এরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিলে কিচ্ছু লাভ হবে না। কারণ আল্লাহর আইন যারা লঙ্ঘন করে, আল্লাহ পাক বলছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নামে। কতক্ষণ ঠিক কিনা আমার ভাইয়েরা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদা পূরণ করো। কার ওয়াদা? ওয়াদা পূরণ করি না আমরা। কত ওয়াদা আমরা করি কিন্তু ওয়াদা পূরণ করি না। দোকানের মধ্যে বাকি খেয়েছেন মিয়ারবাড়ি বাজার থেকে, যেই দোকান থেকে আপনি বাকি নিয়েছেন সেই দোকানের সামনে দিয়ে হাঁটেন না। আপনি ওয়াদা করেছেন ডিসেম্বর মাসের 4 তারিখে দিবেন, দেন না। এরকম মানুষ আছে না? আপনি মানুষের সাথে ওয়াদা করেন, বিভিন্ন ভাবে ওয়াদা করেন, ওয়াদা রক্ষা করেন না। ওয়াদা যারা রক্ষা করে তারা হলো ঈমানদার। তারা কি? আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, যারা মানুষের আমানতকে রক্ষা করে, ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করে, তারা হলো মুমিন। তারা কি? আর যারা ওয়াদা খেলাপ করে তারা হলো সীমা লঙ্ঘনকারী। এভাবে আল্লাহর যত আইন আছে সব আইনগুলো যদি আমরা মেনে নেই তাহলে আমাদের শান্তি হবে, দুনিয়াতেও শান্তি, পরকালেও। কিন্তু আল্লাহর আইনগুলো যদি না মানি, সীমা লঙ্ঘন যদি করি, জাহান্নাম ছাড়া কোনো উপায়। এই যে দেখেন পাখি যত দূরেই যাক না কেন, রাত হওয়ার পরে সন্ধ্যা যখন হয় পাখিটা নিজের বাসার মধ্যেই ফিরে আসে। ঠিক কিনা? কারণ পাখিকে আল্লাহ আইন করে দিয়েছে, পাখিরে তুমি যখন তোমার বাসা থেকে বের হবে, যত দূরে যাও না কেন, হাজার হাজার মাইল দূরে তুমি যাবে, ফিরে যখন আসবা কারো ঘরে তুমি যাওয়া দরকার নাই, তোমার নিজের ঘরেই ঢুকবা। কারণ অন্যের ঘরে ঢুকলে তোমার বিপদ আছে না। এই যে অতিথি পাখি আসে আমাদের দেশে, আপনার সাইবেরিয়া, আমাদের দেশ থেকে কত হাজার মাইল দূরে জানেন মিয়া? কত হাজার হাজার মাইল থেকে, আলহামদুলিল্লাহ, কত হাজার হাজার মাইল দূর থেকে পাখি আসে। এই অতিথি পাখিগুলি শীতকালে আসে, আবার তারা এই হাজার হাজার মাইল দূরে যাওয়ার পরে তারা আবার নিজের পথ, ওই পথেই যায় নিজের বাসার মধ্যে ঢুকে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আইন করেছে তুমি তোমার নিজের বাসার মধ্যেই নিরাপদ। ঠিক কিনা? আর আল্লাহ আমাদের জন্য যে আইনগুলো করছে, এই আইনগুলো যদি আমরা মানতাম, আমরা নিরাপদে থাকতাম, সমাজে কোনো অন্যায় অপরাধ হতো। দেখেন ইঁদুর কখনো নিজের বাসা রেখে
সে কখনো সাপের গর্তে ঢুকে না, ঢুকেনি। ইঁদুর যদি বলে আমার গর্তে আমি ঢুকবো না, সাপের গর্তে আজকে একটু বসবাস করব, সাপে তাকে এমন সবল মারবে দুনিয়া থেকে। আচ্ছা, আমাদের দেশে যে আপনার বেজি বলি, আমরা বেজি বলি না, ওটা কি কখনো শিয়ালের গর্তে ঢুকবে? তার নিজের গর্তে সে ঢুকবে। শিয়াল কখনো তার ঘর বেজির গর্তে ঢুকবে না, সাপ কখনো বেজির গর্তে ঢুকবে না, বেজি কখনো সাপের গর্তে ঢুকবে না। তারা আল্লাহর আইন মানে, ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা আমার আইন মানো না, অথচ আসমান জমিন এই দুইটাতে যেগুলো আছে সবগুলো আমার আইন মানে, সীমা লঙ্ঘন করে না। এই যে আকাশের মধ্যে সুবিশাল একটা সূর্য আছে, বিশাল একটা চাঁদ আছে, গ্যালাক্সি আছে, নক্ষত্র আছে, কত জগৎ আমরা দেখি না, প্রত্যেকে নিজ নিজ পথে চলে, সীমা লঙ্ঘন করে না, আল্লাহর আইনকে লঙ্ঘন করে না। এরকম কখনো হয় না চাঁদ নিজের গতিপথ বাদ দিয়া সূর্যের গতিপথে ঢুকে গেছে, হয়েছে? অথচ আপনি তো আপনার জমির আইল কেটে মাঝে মধ্যে বড় করেন, কথা কথা নিজের সীমানাকে লড়াইয়া সামনে একটু বাড়ায় নেন, আছে কিনা? কিন্তু তারা নিজের সীমানার বাহিরে চলে না, সূর্য নিজের সীমানার বাহিরে চলে না। আইন মানিকা আল্লাহ পাক বলছেন লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলে আমি সৃষ্টির প্রথম থেকে যাকে যেই পথে চলতে বলছি, যাকে যে আদেশ করেছি সে ওই আদেশ মেনে চলে, কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ। মানুষকে নামাজ পড়তে বলছে, মানুষ নামাজ পড়ে না, না মানুষকে বলছে রোজা রাখতে, মানুষ রোজা রাখে না, বলছে হজ করতে, হজ করে না। আর আল্লাহ যেটা বলে মানুষ তার উল্টা করে, ঠিক কিনা? আমি আলোচনা করতেছি তো বুঝবেন, মানে আল্লাহ যেটা বলছে মানুষ তার উল্টাটা করে, এরকম আছে কিনা? সুতরাং আল্লাহর আইন যারা মানে না তারা সীমা লঙ্ঘনকারী, আর সীমা লঙ্ঘনকারীর ঠিকানা হলো জাহান্নামে। বহু মুসলমান কাফের মুশরিকদের সাথে জাহান্নামে চলে যাবে, কারণ তারা দুনিয়াতে আল্লাহর আইন লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন তারা করেছে। কতক্ষণ ঠিক কিনা?